জগন্নাথ প্রিয়া, হ্যাঁ বলো। দামোদর মাসে কোন 5টি কার্য অবশ্যই পালন করতে হবে? আমাদের দামোদর মাসে অনেক কাজই পালন করা উচিত। তার ভিতরে অন্যতম যে 5টি কাজ আছে আমাদের প্রতিদিন করা উচিত, তার ভিতরে প্রথম হচ্ছে যে সকালবেলা অর্থাৎ প্রাতঃস্নান বা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করা এবং তারপরে তিলক পরিধান করে রেডি হয়ে ভগবানের মঙ্গল আরতি করা। প্রাতঃস্নান শেষ করে অবশ্যই আপনাকে ভগবানের চরণে ফুল তুলসী নিবেদন করতে হবে, অর্থাৎ আপনি চন্দন সহকারে তুলসী পত্র এবং বেশি বেশি করে এই মাসে তুলসী পত্র ভগবানকে নিবেদন করতে পারেন। এরপরে ফুল দিয়ে ভগবানের পূজা অর্চনা শেষ করে সারাদিন আপনি বেশি করে হরিনাম অবশ্যই জপ করবেন। এরপরে সন্ধ্যাবেলা প্রদীপ নিবেদন করতে পারেন। আর প্রদীপ নিবেদনের ক্ষেত্রে যারা নিরামিষ আহার করছেন বা আমিষ আহার করছেন প্রত্যেকেই কিন্তু প্রদীপ নিবেদন করতে পারবেন। এখানে মাটির প্রদীপ বা তুলসী কাষ্ঠের প্রদীপ নিবেদন করার কথা বলা হয়েছে। তো দামোদর গোপালকে এই প্রদীপ নিবেদন করাই হচ্ছে বিশেষ উদ্দেশ্য। তবে অনেকেই বলেছেন যাদের ঘরে দামোদর গোপালের কোনো চিত্রপট নেই তাদেরকে বলবো ফোন থেকে অন্তত প্রিন্ট দিয়ে বের করে নিন, বা যদি সেটাও না পারেন তাহলে ঘরে রাধা মাধব বা গোপাল থাকলে তাকেই দেন। অর্থাৎ প্রদীপ নিবেদনের সময় অবশ্যই চরণে 4 বার, নাভিদেশে 2 বার এবং মুখমণ্ডলে 3 বার আর সর্বাঙ্গে 7 বার প্রদীপ ঘুরিয়ে নিবেদন করতে হবে। তাই আপনারা চাইলে রাধা মাধব এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী গুরু পরম্পরা ধারায় দেখিয়ে আকাশে নিবেদন করতে পারেন। এছাড়া আকাশ প্রদীপ হিসেবে আপনারা চাইলে অন্য আর একটা প্রদীপও দেখাতে পারেন, তবে একটা প্রদীপ দিয়ে দেখালেও হবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখা যায় ভগবানকে নিবেদন করার পরে ওই প্রদীপটাই খোলা জায়গায় গিয়ে আকাশে উদ্দেশ্যে নিবেদন করি। অর্থাৎ এই মাসে আকাশ প্রদীপ দেখানো কিন্তু অত্যন্ত ফলদায়ক। এরপরে তুলসী দেবীকে পরিক্রমা করা, অর্থাৎ সকাল সন্ধ্যা 2 বেলা অন্তত তুলসী দেবীকে অবশ্যই পরিক্রমা করবেন এবং তুলসী বৃক্ষে জল প্রদান করবেন। এর পরবর্তীতে এই মাসে গো সেবা, অর্থাৎ আপনি যেখানে গোমাতারা বসবাস করে বা গোয়াল যেটাকে বলে সেখানে প্রদীপ নিবেদন করা এবং গোমাতাদের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করা, তাদের আহারের ব্যবস্থা করা, এগুলো অত্যন্ত ফলদায়ক, এটাও করতে বলা হয়েছে। এরপরে যে সময়টা পাবেন সেই সময়ে অবশ্যই গ্রন্থ অধ্যয়ন করতে হবে, অর্থাৎ আমরা গীতা, ভাগবত, শাস্ত্রীয় যে গ্রন্থগুলো আছে সেগুলো অবশ্যই পাঠ করা উচিত। ভগবানের লীলা কথা শ্রবণ করা বা পাঠ করা উচিত। এর পাশাপাশি হচ্ছে ভগবানের যে সকল লীলামৃত গ্রন্থগুলো আছে সেগুলো আপনি চাইলে অন্যকে পাঠ করিয়ে শোনাতে পারেন। এবং প্রতিদিন চেষ্টা করবেন একবার অন্তত মন্দিরে যাওয়া বা ভগবানকে দর্শন করা এবং ভক্ত সঙ্গে সংকীর্তন বা আনন্দ করা, এবং যদি মন্দিরে যাওয়া সম্ভব না হয় তাহলে গৃহে কিছু সময় অন্তত কীর্তন করা। তো এই কার্যগুলো অবশ্যই এই মাসে করবেন। হরে কৃষ্ণা।